একটা ছেলে হাত তুলেন, হুজুর আমি নেশা করতাম, আজকে থেকে ওয়াদা করছি আর নেশা করতাম না। দাঁড়ান, একটা লোক। ভাইসি পাইছি ভাইসি, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। না না, এই এই মজলিসের সে হইল সবচেয়ে সেরা সন্তান আমার কাছে মনে হয়েছে। যেই ব্যক্তি অপরাধ করার পরে হাসি মুখে অপরাধ স্বীকার করে, আল্লাহর কাছে তওবা করে, তার দাম কম না বেশি? এদিকে এদিকে, এই একদম পরিষ্কার কথা, আজকের ওয়াজ সাকসেস। এটা সাধারণ জিনিস না, এটা সাধারণ জিনিস না। আপনার তাকে কেউ মন্দ বলবেন না। আমি মনে করি সে শ্রেষ্ঠ সন্তান। এদিকে আসো, তুমি আসো। তোমার নাম কি? এদিকে আসো, এই বসুন। এই যে তোমার নাম কি? মোহাম্মদ আশরাফুল ইসলাম। সে নেশা করত। আজকে আমি বলছি, আজকে তওবা করবে, যার কোনদিন নেশা করবে। তুমি আর নেশা করবা? তওবা, আল্লাহ যেন তার মাফ করে। আমিন কোন, আরো জোরে কোন আমিন। শতকরা 500 মাহফিলে এমন হিসাব মিলে না। আজকে কিন্তু একটা হিসাব মিলছে। আশরাফুল ইসলাম, দিনের ভদ্রতা, কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের ভদ্রতা, কথা বলেন ঠিক কিনা? ইসলামের সম্মানিত ব্যক্তি। এই জন্য তোমাকে বলছি, আজকে থেকে ওয়াদা, আর কোনোদিন নেশা করবা না। যদি কোনো বন্ধু বলে যে আরে তাহিরের কাছে ওয়াদা করছো, বাদ দে, আয় পর, তুমি বলবা যে তুমি আমার বন্ধু না, তাহিরি আমার বন্ধু, তুমি আমার শত্রু। পারবা বলতা? দেখবা তোমার চেহারা পরিবর্তন হবে। খোদার নূর তোমার ভিতরে আসবে। আল্লাহ যেন তাকে মাহবুব বান্দা হিসেবে কবুল করে। আমিন কর। একটা আসে, দিকে আসে। আল্লাহ তার হায়াত দরাজ করুক। হ্যাঁ, ও মাশাআল্লাহ। এই যে একজন ভাই বলছে এই টুপিটা গিফট করার জন্য। মাশাআল্লাহ। তুমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ নামাজ 5 ওয়াক্ত পড়বা। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তারে মৃত্যুর আগ পর্যন্ত হকের পথে দায় মারে, কায়েম রাখে, বলেন আমিন। 6000 টাকার বেতন দেনা, 20,000 টাকার দমক মারে। আসেনি এরকম? এই আধিপত্যবাদের বিরুদ্ধে যেতে দাঁড়াইতে হবে। মসজিদে আধিপত্যবাদ চলবে না, কথা বলেন ঠিক কিনা? মসজিদে চলবে শুধু প্রেম আর ভালোবাসা। মসজিদের ইমাম সাহেব সমাজের সবচাইতে বড় সর্দার, তার উপর আর কোন নেতা নাই। আপনি তারাবির নামাজের সময় কিপটামি করেন, একবার 2000 টাকা দিতে চাই, আপনি 500 টাকা লোন। কারণটা কি? তুলতে 10 লাখ তুলেন, অসুবিধা কি? যা দিতে পারে দিতে থাকেন, অসুবিধা কি? বছর একটা নামাজ পড়াইব, টাকাটা দিতে যাই, হিসাব করেন ঘটনাটা কি? তা জলে। রাইট। ডিশ বিল দিতে পারে মাসে কত? 500। ওয়াইফাই 500 আর 600 কত? তাহলে মাসে কত হইল? 13,100, 13,300। কত বছরে? 13,300। আপনি বছরে ডিশ আর ওয়াইফাই বিল দিলেন 13,300, আর ইমাম সাহেবের লাগে 500টা দিতে গেলে আপনার জলে। মনে হচ্ছে কি হারা যাইতেছে কেন? আল্লাহর রাস্তায় আজকে যাইয়া কইবেন যে ইমাম সাহেবের লাগে আগামী তারাবির নামাজের জন্য 5,000 টাকা থই রাখলাম। থই রাখবেন, সম্মান করবেন। দানে লস নাই, রাসূল বলতেছেন। শুনেন, ওয়াজ শুনে জান। আজকে রাসূল বলছেন, যারা দান করবে, দান হাসরের মাঠে দানশীল ব্যক্তিদের জন্য আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। লস আছে? as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তির কোনো লস নাই। আর একটা কথা বলছে, ওই বান্দাটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে যেই বান্দাটা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এটা আবার কেমনে? এটা হলো এইভাবে, চতুর্দিকে দরজা লাগাইছে, লাগায় মদের বোতলটা খুলছে, খুললা ডাইনে দেখে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। যারা লাগায় মদ শুধু মুখে দিতে গেছে, মনে মনে কি আমার কেউ দেখে না, আমার তো আল্লাহ দেখতেছে। এই কথা চিন্তা করে মদের বোতলটা ঢিল মেরে ফালাই দিছে। রাসূল বলেন এইরকম ভয় কইরা যারা গুনার কাজ ছাইরা দেয়, আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। ছায়ার কথা যে বলতেছি, ভাল লাগে না তো? হাসর মাঠে উঠবেন, মাথার মগজগুলো ছিটে যাবে, বাতের মারের মতো টকবক করে পড়বে। মা সন্তানকে পরিচিত মানে গরম পানিতে সাঁতার কাটবে। সেদিন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। তারা কি? 2 নম্বর যারা দানশীল। 3 নম্বর মসজিদের জন্য যার মনটা পড়ে থাকে। 4 নম্বরে যৌবনে যার ইবাদত বেশি। 5 নম্বর আল্লাহর ভয়ে যারা গুনাহ কাজ ছেড়ে দেয়।
6 নম্বরে আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ভালোবাসাবাসীর মানুষগুলো নবীর পাশাপাশি থাকবেন। এই জন্য জবানটা খুলে বলেন নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার ওয়াজ যদি শুধুমাত্র 3 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপের চোখে পানি ঝরাবো না। যদি মা বাপের চোখের পানি ঝরান, মনে রাখবেন খেতেরিটা খেতেই ভাঙ্গে। আপনি আপনার মায়ের ধমক দিয়ে হাতের আঙ্গুল দেখাইছেন, আপনার ছেলের বউ যেদিন আসবে আপনাকে পায়ের আঙ্গুল দেখাবে। বাজারে গেলে, নারায়ণগঞ্জ বাজারে গেলে বোর কাপড়টা কিনবা লেগে মন তাহে, বাপের লুঙ্গিটা কিন্তু মন তাহে না। বাপে নিজের পাঞ্জাবিটা বাস কইরা বালিশের নিচে রাখিয়া সকালে কইরি চলবো, অথচ 20-30 হাজার বাজার বোর লেগে করছেন, মার শাড়ি কাপড়টা কিনেন নাই। আজকে বাপের যদি শুধুমাত্র আমানুষা লুঙ্গি একটা 900 কিনে দিতেন, আর দেন না আপনার বউরে, দেন না, দুনিয়া দিলেন না, অসুবিধা নাই। মা বাপ বেজান না, বই তো পড়বো, অসুবিধা কি? মা বাপের তো পড়ার বয়স শেষ। মা বাপের চিন্তা করে আমার ফুলা যাই বউরে কিনা দোক, আমার যদি একটু দেখাইয়া দেয় আমার মনটা শান্তি লাগে। শুধু এই বিষয়গুলো, আর কিছু না। বাপের একটা লুঙ্গি কিনে দেখবেন, এটা আপনার বাজারের নাম কিটা? টানবাজার। টানবাজার। আপনার বাপের একটা লুঙ্গি কিনে দিবেন আমার শাহ, দেখবেন বাপটা সহ সরল তো, উপরে যে সিলটা এটা তুলতো না, কাগজটা তুলতো না, না তুললা মাঠটা না বাইন্ডই পড়বো, ফইরা টানবাজার যাইবা, যাইয়া শ্বাসটলে বইবো, ফাউডা কাউরি দিয়া বইবো এমনি, আর ফাউডা এমনি লড়াইব। দোকানদার জিগা কেউ নতুন লুঙ্গি দি, আমার ফুতে আনছে। এটা কি বদদোয়া না দোয়া? আরে কথা কোন বদদোয়া না দোয়া? মার একটা বেশি না, আজকে যান না টানবাজার থেকে ফান কিনে নিয়ে দেন, কালকে সকালে দেখবেন ঘরে দরজাত বৈশা বৈশা পানটা সিরা মানুষে দিব, দিয়া কইব আমার ফুতে আনছে। খবরদার, যেই মানুষটা লুবি না, যেই মানুষটা নিঃস্বার্থে দোয়া করে, তুমি তোমার বউর কাছে তোমার অ্যাকাউন্টে সব কইলা, মার কাছে তুমি কও না কত টাকা আছে, মার টেহা লয়ে যাবো গা। জীবনে কোনোদিন বুড়া বাপটার হাতে 50,000 টাকা দিছেন? জীবনে দেন না, 10,000 টাকা দেন না, মাঝে মাঝে দেন 200 টাকা 500 টাকা, আবার 3 দিন পরে একটা দমক মারেন 500 না দিছি কিতা করছো। বউর কাছে দিলে হিসাব নাই, মা বাপের দিলে হিসাব, দুনিয়া উল্টে গেছে গা। এটা কিয়ামতের আলামত। এই জন্য ম্যাক্সিমাম সংসারে বাপ মা যেই স্বপ্ন দেখে সন্তানটারে বিয়া করায়, কিন্তু বিয়ের পরে যখন উল্টাটা হয়ে যায়, তখন বাপ মা দুইজন মুরব্বী বয়া বয়া কো আমরা নসিবটাই মন। বউ কোনদিন মাত্র না নইব আপন, ও আবলুসন বউ কোনদিন মাত্র না নইব আপন। বউ তোরে ভালোবাসিব নারায়ণগঞ্জ সুপার মার্কেট দিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বিদেশ থেকে আইলে বউ ফাঁসা হাতের ফাইল কয়টা ব্যাগ আনছে, আর মা প্রথম তাকায় চেহারার দিকে। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, বউ কোনদিন বউ আইতের দল বেজার হইও না, তোমার ভালো লেগে হইতাছি। তোমরা আজকে বউ হইছো, 2 দিন পরে শাশুড়ি হইবা। তুমি তোমার শাশুড়ি যদি দমক দাও, তোমার ছেলের বয়সে তোমার জুতা দিয়ে ফিটাইব। আমি কইয়া দিব জুতাটা ফিটাইবে, জুতাটা ফিটাইবে ইচ্ছামতে। ফুয়ার যখন কোন সময় একটু বার্তাছে, অসুবিধা দিব? আপনি মাইন্ড করেন বাজার? ফুয়ার যদি কোন জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর যেন তেন মা হইল আর নয় বউ আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন আর কি, কারণ আবুল হোসেন করলে অনেকে রাগ করবে, লেগে আবুল হোসেন কইছি। বউ কোনদিন মাত্র না নয় বউ আফন। একটা গেলে 4টাই সমস্যা নাই। যাক, সুদ চলবে।